একটা অধিকার তারা ভোগ করবে, অগ্রাধিকার ভোগ করবে তারা। আবারও বলছি, মারা, নারীরা, মহিষী নারীরা, বয়স্ক পুরুষরা আর ছোট বাচ্চারা, শিশুরা, এই 3 শ্রেণীর মানুষ এরা অত্যন্ত অগ্রাধিকার পাবে সকল কাজে। আর একটা কথা তো বলতে ভুলে গেছি, আমারও দাঁড়িপাল্লা আর খুলনা একে বটিয়াঘাটা ডাকো, ওখানেও আমার ভাই, আমার দাদা কৃষ্ণ নন্দী ওখানকার দাঁড়িপাল্লার প্রার্থী। আমি আপনাদের মধ্যে যাদের খুলনা ডাকবে যার আত্মীয় স্বজন আছে, দয়া করে আমার ভাইয়ের জন্য দাঁড়িপাল্লায় ভোট আপনারা চাইবেন বিনয়ের সাথে। আমি আপনাদের কাছে কৃষ্ণ নন্দীর জন্য দাঁড়িপাল্লা মার্কে একটা ভোট চাচ্ছি। আশা করি আপনারা দয়া করে আমার এটা বিবেচনা করবেন, এই আবেদন। আর আমার জন্য আমি চাচ্ছি, আমার জন্য আমি ভোট চাচ্ছি, একজন শিক্ষকের জন্য, একজন নাগরিকের জন্য। আর আমি বলছি, আপনার সম্মান, মর্যাদা, সম্ভ্রম, আপনার সম্পত্তি, বিত্ত, বৈভব এবং সম্পদ নিরাপদ থাকবে। নিরাপত্তার জন্যই আপনি দাঁড়িপাল্লায় ভোট দেবেন। কারো কাছে বলতে হবে না। যেখানে আপনি বসে ভোট দেবেন ওই বুথের মধ্যে কেউ থাকবে না, দেখবেন সৃষ্টিকর্তা, ওই সৃষ্টিকর্তাকে দেখিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিন। আর নিরাপত্তা বুঝে নিন, সম্পদ, বিত্ত, বৈভবের নিরাপত্তাটা একটু দয়া করে বুঝে নিন। কেন আপনাকে ভোট দেবে? তারা এটাও বলে এই গলাচিপা তো আওয়ামী লীগের গলাচিপা। 70 সালে আওয়ামী লীগ এখানে নির্বাচিত হয়েছিল, 73-এ আওয়ামী লীগ, 79, তারপর 91, 96, 2001 প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ এখানে নির্বাচিত হয়েছিল। তারা আপনাকে ভোট দেবে কেন? আমি বলি, আওয়ামী লীগের নৌকা আমরা এখান থেকে সরিয়ে দেয়নি। একটা পরিবেশের কারণে এখন আওয়ামী লীগের নৌকা নাই। ধানের শীষ আমরা সরিয়ে দেয়নি, এখন ধানের শীষ নাই। 3টা বড় রাজনৈতিক দলের 2টা নাই, একটা আছে, সেটি হচ্ছে দাঁড়িপাল্লা। এখানে আর যারা এখন, একজন আছে স্বতন্ত্র প্রার্থী, সম্মানিত প্রার্থী, আর একজন আছেন ট্রাকের প্রার্থী। তার দল ছোট, নতুন করে আসছেন, তার সময় লাগবে হয়তো, তার দলকে পরিচিত করতেও সময় লাগবে। কত পার্সেন্ট লোকের সমর্থন পাবে আমি জানি না, এটা তার কাছেই ছেড়ে দিলাম, জনগণের কাছে ছেড়ে দিলাম। আমার শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলে তাকে সম্মান দেখাবো, মর্যাদা দেব, এটুকু বলছি আমরা। এটা গণতন্ত্রের সৌন্দর্য, আমরা এই সৌন্দর্য সংরক্ষণ করব। আমি আপনাকে বলছি, প্রত্যেক যারা ছোট, আমার মেয়ের বয়সী, তাদেরকে বলবো, আমার মেয়ের সম্মান মর্যাদা যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, আপনার সম্মান মর্যাদা আমি সংরক্ষণে সর্বশেষ রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবশেষে বলবো, আসুন, একটা দাঁড়িপাল্লা যদি দিতে যায়, 3 শ্রেণীর মানুষ সম্মান পাবে। 3 শ্রেণীর, একটা হলো মুরব্বীরা, যারা বয়স্ক নাগরিক তারা, আর একটা হলো মেয়েরা, আর একটা হলো ছোট বাচ্চারা। এই 3 শ্রেণীর মানুষকে সমান এই আবেদনটুকু রেখে আমি আমাকে সময় দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। আর আপনারা যারা নীরবে শুনেছেন তাদের জন্য আবারও আমার কৃতজ্ঞতা, আমার শ্রদ্ধা, আবারও সম্মান, আবারও শুভেচ্ছা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।